টেন্ডারবাজি চলছে, হাট ঘাট বাজার দখল চলছে। এদের মানুষ কি এটা পছন্দ করে? যার কারণে তারা পালিয়েছে বাংলাদেশ থেকে। যারা যে সকল অপকর্ম করে ওই ধরনের সুরে ওই বয়ান তারা দিচ্ছে। সুতরাং ওই জাতের বয়ান যারা বাংলাদেশে দেবে তারা হেলিকপ্টারে উঠে সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশের উন্নতির জন্য জামাত ইসলামী তার স্বল্প শক্তি নিয়ে যতদূর কাজ করেছে অন্য কি একটু কাজ করতে পারে না। বাংলাদেশে জামাত ইসলামী স্কুল তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, কলেজ তৈরি করেছে, ইউনিভার্সিটি তৈরি করেছে, মেডিকেল কলেজ তৈরি করেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছে, আলিয়া মাদ্রাসা তৈরি করেছে। কথা কি ঠিক না ঠিক? কই কে কোন দল করছে করে জানো? তারা আমাদের এদেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক জামাত ইসলামী তৈরি করেছে। তোমরা শুধু লুটপাট করছো, পুরা ব্যাংক ব্যবস্থাকে তোমরা ধ্বংস করে দিয়েছ। 5 তারিখের পরে মাত্র 1-2 মাসের মধ্যে আবার আমরা আমাদের সে ব্যাংকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলে জামাত ইসলামী ব্যাংক দখল করছে। আমি আমার বাড়ি দখল করা কি ব্যাংক দখল করা? ইসলামী ব্যাংক কি তোমার? কি বলে মেধা বুদ্ধি বিবেক সব হারাই ফেলছে। কারণ এত ধান্দাবাজি করলে কি বিবেক ঠিক থাকে? এত হাট গাঁট দখল করলে কি বিবেক ঠিক থাকে? আরামের মধ্যে কি মজা পাওয়া যায়? সম্মানিত ভাইরা, এদেশে ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক হাসপাতাল চালু করেছে জামাত ইসলামী। কথা কি ঠিক? সেখানে কি শুধু জামাত ইসলামী লোকেরা চিকিৎসা নেয়? সর্বস্তরের জনগণ সেখানে আপনি চিকিৎসা দিচ্ছে। আপনি সেখানে দেখেন মুসলিম অমুসলিম সবাই সেখানে চিকিৎসা দিচ্ছে এবং কম পয়সায়। আমি চোখের অপারেশন করতে গেলাম একজন ডাক্তারের কাছে। উনি বললাম এই লেন্স লাগাইতে কত টাকা লাগবে? উনি আমাকে বললেন যদি আপনি ইসলামী ব্যাংকে লাগান আমি লাগাবো 40,000 টাকা দেবো, আর যদি ইপিসিতে লাগান তাহলে আমি লাগাবো 60,000 টাকা দেবো। অন্য ব্যাংকে যদি কোথাও লাগান এই লেন্স দিয়ে আরো বেশি টাকা দেবে আপনার থেকে। আমি জানি না কত টাকা দেবে, তবে 60,000 থেকে বেশি নেবে। আমি জিজ্ঞাসা করলাম ইপিসিতে 60, ইসলামী ব্যাংকে 40 কেন? উনি আমাকে বললেন, উনি আমাদের এই লোক, উনি বললেন ইসলামী ব্যাংকে 20,000 টাকা অটোমেটিক ছাড় আছে। অটোমেটিক ছাড় এটা কি শুধু আমার জন্য? সবার জন্য। এটা কে করেছে? জামাত ইসলামী। কি কথা কি পরিষ্কার আপনাদের কাছে? তোমরা কি করেছো? তোমাদের তো লুটপাট করছো, দেশের টাকা বাইরে নিয়ে গেছো, তোমরা বাইরে চলে গেছো। আমরা দেশে ছিলাম, আমরা দেশে আছি, আমরা এই দেশে থাকবো ইনশাআল্লাহ। কারণ এই দেশে রক্তের সমাধির সাথে আমাদের রক্ত মিশে গেছে। কথা কি ঠিক কিনা? সুতরাং তোমরা আমাদেরকে বিদেশে চলে যাওয়ার জন্য বললো কাজ হবে না। তোমরা চলে যাবা, আবার আসবা, আবার যাইবা, আবার আসবার চেষ্টা করবা। যদি দেশের জাতি অনুমতি দেয় তাহলে আসবা। সময় তো হয় না। এই যে বিপ্লব হলো 5 তারিখ, আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলছি। 9 তারিখ রাত তখন 1টা কি 2টা, নোয়াখালী জেলার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশরাফ সাহেব আমাকে টেলিফোন করলেন। টেলিফোন করে বললেন স্যার আপনার ডিস্টার্ব করলাম। আমি বললাম ডিস্টার্ব করেন, আমি এখনো শুই নাই, আমি মাত্র দায়িত্বশীল বৈঠক শেষ করছি। আপনাদেরকে সহায়তা করার জন্য